ওয়েলকাম স্টুডেন্টস। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম সেক্স ডিটারমিনেশন ইন ড্রোসোফিলা। আজকে আমরা পড়ব সেক্স ডিটারমিনেশন ইন ম্যামলস। সেক্স ডিটারমিনেশন ইন ম্যামলস এর ব্যাপারে আমরা আগে থেকেই পড়ে আসছি, কিন্তু তবুও আমরা আরো ডিটেলে জেনে নিই যে সেক্স ডিটারমিনেশন ইন ম্যামলস কিভাবে হয়। The mechanism by which sexual phenotype is established is termed as sex determination. যে পদ্ধতি দ্বারা সেক্সুয়াল ফিনোটাইপ প্রতিষ্ঠিত হয় তাকে সেক্স ডিটারমিনেশন বলা হয়। In humans and other placental mammals, the Y chromosome mechanism of sex determination occurs, in which the Y chromosome determines the sex of an individual. মানুষ এবং অন্যান্য প্ল্যাসেন্টাল স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সেক্স ডিটারমিনেশন ওয়াই ক্রোমোজোম প্রক্রিয়া দ্বারা হয়, যেখানে ওয়াই ক্রোমোজোম কোনো ব্যক্তির লিঙ্গ নির্ধারণ করে। Individuals with a Y chromosome are genetically male and individuals without a Y chromosome are genetically female. এটা আমরা অনেক আগে থেকেই জেনে আসছি যে Y ক্রোমোজোম যুক্ত ব্যক্তিরা জেনেটিক্যালি পুরুষ হয় এবং Y ক্রোমোজোম বিহীন ব্যক্তিরা জেনেটিক্যালি মহিলা হয়। This occurs because the Y chromosome uniquely carries important genes that sets the switch towards male sexual differentiation. এটি ঘটে কারণ Y ক্রোমোজোম ইউনিকভাবে গুরুত্বপূর্ণ জিন বহন করে যা মেল সেক্সুয়াল ডেভেলপমেন্টের দিকে যায়। In absence of a Y chromosome, the gonads develop as ovaries. Y ক্রোমোজোমের অনুপস্থিতিতে গনাডস ওভারিজ হিসেবে বিকাশ করে। The Y chromosome in humans and in all other mammals is of paramount importance in producing a male phenotype. পুরুষ এবং অন্যান্য সমস্ত স্তন্যপায়ী প্রাণীর মধ্যে Y ক্রোমোজোম একটি পুরুষ ফিনোটাইপ তৈরিতে অত্যন্ত গুরুত্ব দেয়। However, scientists have discovered a few rare XX males whose cells apparently lack a Y chromosome. For many years, these males presented an enigma: how could a male phenotype exist without a Y chromosome? যাই হোক, বিজ্ঞানীরা কয়েকটি XX পুরুষ আবিষ্কার করেছেন যাদের কোষগুলিতে সম্ভবত একটি Y ক্রোমোজোমের অভাব রয়েছে। বহু বছর ধরে এই একটি প্রশ্ন রয়েছিল যে কোনো Y ক্রোমোজোম ছাড়া মেল ফিনোটাইপ কি করে হতে পারে। তারপর close examination eventually revealed a small part of the Y chromosome attached to another chromosome, usually the X. This finding indicates that it is not the entire Y chromosome that determines maleness in humans, rather it is a gene on the Y chromosome. ভালোভাবে পরীক্ষা করার পর দেখা গেল যে অন্য একটি ক্রোমোজোমের সাথে Y ক্রোমোজোম এর একটি ছোট্ট পার্ট সংযুক্ত। সেই অন্য ক্রোমোজোমটি সাধারণত X ক্রোমোজোম। এই সন্ধানটি আলটিমেটলি এটাই প্রুফ করে যে এটি পুরো Y ক্রোমোজোম নয় যা মানুষের মধ্যে পুরুষত্ব নির্ধারণ করে, বরং এটি Y ক্রোমোজোমের একটি জিন। আর সেই ব্যাপারে আজকে আমরা পড়ব। Early in development, all humans possesses undifferentiated gonads and both male and female reproductive ducts. বিকাশের প্রথম দিকে সমস্ত মানুষে কিন্তু গনাডস আনডিফারেন্সিয়েটেড অবস্থায় থাকে, তখন সেটা মেলও নয় ফিমেলও নয়, আর মেল অ্যান্ড ফিমেল দুটোই রিপ্রোডাক্টিভ ডাক্ট প্রেজেন্ট থাকে। Then, about 6 weeks after fertilization, a gene on the Y chromosome becomes active. তারপর ফার্টিলাইজেশন প্রায় 6 বছর সপ্তাহ পর Y ক্রোমোজোম একটি জিন সক্রিয় হয়। এখানে দেখতে পাচ্ছ ছবিতে 4 উইকসে দেখো ইনডিফারেন্ট গনাডস, মানে কি এখানে গনাডস দেখে তুমি বুঝতে পারবে না যে এটা মেল গনাড নাকি ফিমেল গনাড। 6 উইকস আফটার ফার্টিলাইজেশন যদি Y ক্রোমোজোম প্রেজেন্ট থাকে তখন Y ক্রোমোজোমের জিনগুলো কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। তারপর ডিফারেন্সেস চেঞ্জেসগুলো ডেভেলপিং স্টার্ট করে।
This gene causes the neutral gonads to develop into testes, which begin to secrete two hormones, that is the testosterone and Mullerian inhibiting substance. তো যদি Y chromosome present থাকে তাহলে 6 weeks after fertilization এই Y chromosome এর জিনগুলি অ্যাক্টিভ হয়ে যায় আর এই জিন প্রায় মানে এই জিনটি গনাডসকে টেস্টিসে ডেভেলপ করে যা দুটি হরমোন সিক্রিট করতে শুরু করে যেটা হচ্ছে টেস্টোস্টেরন এবং মুলেরিয়ান ইনহিবিটিং সাবস্টেন্স testosterone induces the development of male characteristic and Mullerian inhibiting substance causes the degeneration of the female reproductive ducts. Testosterone পুরুষ বৈশিষ্ট্যের বিকাশ তাকে ইনডিউস করে এবং মুলেরিয়ান ইনহিবিটিং সাবস্টেন্সটি স্ত্রী প্রজনন নালীগুলির ডিজেনারেশন করে বা ওটাকে ডিঅ্যাক্টিভেট করে। In absence of this male determining gene, the neutral gonads become ovaries and female features develop. এই পুরুষ নির্ধারণকারী জিনের অভাবে নিউট্রাল গনাডস ওভারিজে ডেভেলপ করে এবং স্ত্রী বৈশিষ্ট্যগুলির বিকাশ লাভ করে। এখানে যেমন দেখতে পারবে, এখানে দেখো আমি একটা ছবি দিয়েছি 4 উইকসে দেখো ইনডিফারেন্ট গনাডস, যেটা দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে এটা মেল হবে না ফিমেল হবে। তারপর 6 উইকস আফটার ফার্টিলাইজেশন কিছু চেঞ্জেস স্টার্ট হয়, কারণ 6 উইকস আফটার ফার্টিলাইজেশনে যদি ওয়াই ক্রোমোজোম প্রেজেন্ট থাকে তাহলে ওয়াই ক্রোমোজোমের জিনসগুলো কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। এখানে দেখো 8 উইকসে ডেভেলপমেন্ট, যদি ওয়াই ক্রোমোজোম প্রেজেন্ট থাকে তাহলে ইট উইল ডেভেলপ ইনটু মেল। আর তাই এখানে দেখো কি কি চেঞ্জেস এখানে স্টার্ট হচ্ছে। আর যদি ওয়াই ক্রোমোজোম যদি না থাকে তাহলে কিন্তু ওটা ফিমেলে ডেভেলপ করবে, তাই এখানে চেঞ্জেসগুলো দেখতে পাচ্ছ। আর এইখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে দেখো একটা মুলেরিয়ান একটা উলফিয়ান। এখানে দেখো মেলের ক্ষেত্রে কিন্তু মুলেরিয়ান ডাকটা কি হয়ে যাচ্ছে, ডিজেনারেট বা ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর এখানে ফিমেলের ক্ষেত্রে দেখো মুলেরিয়ান ডাকটা অ্যাক্টিভ হয়েছে কিন্তু উলফিয়ান ডাকটা ডিজেনারেট হয়ে যায়। ওকে, the male determining gene in humans called the sex determining region Y SRY gene was discovered in 1990. তো যেই জিনের কথা বলা হচ্ছে মানে Y ক্রোমোজোমে কোন জিনটা, যেই জিনটা অ্যাকচুয়ালি কজ করে টুয়ার্ডস মেল ডেভেলপমেন্ট, সেই মেল ডিটারমাইনিং জিনের নাম হচ্ছে সেক্স ডিটারমাইনিং রিজন Y, মানে SRY জিন শর্টে যদি বলি। আর এইটা 1990-তে ডিসকভার করা হয়েছিল। It is also found on the Y chromosome of other mammals. এটি অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর Y ক্রোমোজোমেও পাওয়া যায়। Definitive proof that SRY is the male determining gene came when scientists placed a copy of this gene in XX mice by means of genetic engineering. The XX mice that received this gene, although sterile, developed into anatomical male. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই জিনটিকে যখন এক্স ইঁদুরে প্লেস করা হয় তখন দেখা গেল যে সেই ইঁদুরটি একটি মেলে ডেভেলপ করলো। SRY gene encodes a protein called the testis determining factor, or short যদি বলি TDF, which acts as a transcription factor that binds to DNA and stimulates the transcription of other genes that promote the differentiation of the testis. SRY gene testis determining factor shorte TDF নামক একটি প্রোটিনকে এনকোড করে যা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করে, যা ডিএনএ এর সাথে বাইন্ড করে আর অন্য জিনসের ট্রান্সক্রিপশনকে স্টিমুলেট করে, যেটা ফাইনালি টেস্টিসে ডেভেলপ করে। সো SRY জিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা ছবি আমি দেখাচ্ছি, এখানে তোমরা দেখবে যে ইফ দিস ইজ দ্য ওয়াই ক্রোমোজোম তাহলে এই রিজনটে কি প্রেজেন্ট আছে, SRY জিন প্রেজেন্ট আছে। SRY মিনিং সেক্স ডিটারমাইনিং রিজন ওয়াই। তো এই জিনটা ঠিক এই রিজনে প্রেজেন্ট আছে ইন দি ওয়াই ক্রোমোজোম। In humans, maleness is primarily determined by the presence of a particular gene SRY on the Y chromosome. মানুষের মধ্যে পুরুষত্ব প্রাথমিকভাবে Y ক্রোমোজোম একটি নির্দিষ্ট জিন SRY এর উপস্থিতি দ্বারা নির্ধারিত হয়।
The phenotypes that result from abnormal numbers of sex chromosomes, which arise when the sex chromosomes do not segregate properly in meiosis or mitosis, illustrate the importance of the Y chromosome in the human sex determination. সেক্স ক্রোমোজোমগুলি মাইটোসিস বা মিয়োসিস সঠিকভাবে আলাদা না হওয়ার কারণে সেক্স ক্রোমোজোমগুলির অস্বাভাবিক সংখ্যা প্রাপ্ত হয়, যা দেখে আমরা বুঝতে পারি যে ওয়াই ক্রোমোজোম কতটা জরুরি। আর অ্যাবনর্মাল নাম্বার অফ সেক্স ক্রোমোজোম অনেক ধরনের সিনড্রোম কজ করতে পারে, যেমন এইখানে দেখো কয়েকটা এক্সাম্পল আমি লিখেছি। টার্নার সিনড্রোম, যেটা খুব ফেমাস; ক্লাইনফিল্টার সিনড্রোম ইজ অলসো ভেরি কমন; অ্যান্ড ট্রিপল এক্স সিনড্রোম and XYY males. These are the following that might be the cause of abnormal number of sex chromosomes. সবচেয়ে প্রথমে আমরা দেখে নিই টার্নার সিনড্রোমের ব্যাপারে। এখানে দেখো এমন কন্ডিশন যেখানে সেলসগুলিতে একটি এক্স ক্রোমোজোম থাকে আর কোনো ওয়াই ক্রোমোজোম বা আর কোনো ক্রোমোজোম থাকে না তার সাথে, তাহলে সেই কন্ডিশনটা এক্সও কন্ডিশন বলা হয়। আর এইটাই কি লিড করে? ইট লিডস টু টার্নার সিনড্রোম। People with Turner syndrome are generally female in appearance, দেখতে ওরা ফিমেলই হয়, but do not undergo puberty and have poorly developed female secondary sex characteristics. Most are sterile, মানে opposite to fertile, but have normal intelligence. There are no known cases in which a person is missing both X chromosome, an indication that at least one X chromosome is necessary for human development. Presumably, embryos missing both X's spontaneously abort in the early stages of development. মানে এমন কোনো এখনো কেস হয়নি যেখানে দেখা গেছে যে দুটো এক্স ক্রোমোজোমই নেই, কারণ অ্যাটলিস্ট একটা ক্রোমোজোম দরকার কিসের জন্য? হিউম্যান ডেভেলপমেন্টের জন্য। কারণ এমন কোনো যদি এমব্রায়ো থাকে যার মধ্যে একটাও এক্স যদি না থাকে, তাহলে কিন্তু সেই এমব্রায়োগুলোকে দেখা গেছে যে সেইগুলো আর্লি স্টেজেস অফ ডেভেলপমেন্টেই অ্যাবর্ট হয়ে যায় নিজে থেকে। এখানে টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপটা আমি এখানে দেখিয়েছি। এখানে দেখো দিস সিনড্রোম ইজ সিন ইন 1 আউট অফ 3000 ফিমেল বার্থ। এখানে দেখো এক্স এ প্রেজেন্ট আছে একটা ক্রোমোজোম, কিন্তু ওয়াই এর জায়গায় কিছু নেই, বা এখানে আরেকটা এক্সও থাকতে পারতো কিন্তু এখানে কিছুই নেই। দেখো, ঠিক আছে? তাহলে দিস কন্ডিশন লিডস টু এক্স এক্স, সরি এক্স জিরো। ওকে, জিরো মানে নাল, কোনো নেই, কিছু নেই ওইখানে। ওকে, তারপর হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম, human condition in which cells contain one or more Y chromosomes along with multiple X chromosomes, mostly commonly XXY, but may also be XXXY মানে triple XY or tetra XY or double XYY leads to Klinefelter syndrome. এমন কন্ডিশন যেখানে দুটো এক্স ক্রোমোজোমের মানে দুটো বা আরো বেশি হতে পারে মাল্টিপল এক্স ক্রোমোজোমের সাথে ওয়ান অর মোর ওয়াই ক্রোমোজোম যদি হয়, তাহলে এই কন্ডিশনটাকে আমরা কি বলি? ক্লাইনফিল্টার সিনড্রোম। People with Klinefelter syndrome generally male হয় in appearance, but frequently they possess small testes, some breast enlargement, যেটা বেসিক্যালি ফিমেল ক্যারেক্টার্স, কিন্তু এটা মেল হয়ে তার মধ্যে কিছু ফিমেল ক্যারেক্টারিস্টিক্সও আছে, and reduced facial and pubic hair, often taller than normal, and sterile, এরাও কিন্তু স্টেরাইল হয়। মোস্ট হ্যাভ নর্মাল ইন্টেলিজেন্স। আর এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1 in 1000 বার্থ। এর যদি আমরা ক্যারিওটাইপটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে দেখো এর ক্যারিওটাইপে আমরা কি দেখছি, এখানে দেখো এক্স আছে, এক্স দুটো আছে, তারপরে ওয়াইও আছে। তার মানে মাল্টিপল নাম্বার অফ এক্স ক্রোমোজোমস এর সাথে যদি ওয়ান অর মোর ওয়াই ক্রোমোজোম থাকে, তাহলে সেই কন্ডিশনটা আমাদের বুঝে নিতে হবে দ্যাট উইল বি ক্লাইনফিল্টার সিনড্রোম। Next is the triple X syndrome. 1 in 1000 ফিমেল বার্ডসে দেখা গেছে যে কিছু এমন সেলস আছে যেটা 3x ক্রোমোজোম পজেস করে, মানে নর্মালি দুটো এক্স হবে বা এক্স ওয়াই হবে, কিন্তু এখানে তিনটে এক্স ক্রোমোজোম। এই কন্ডিশনটাকে কি বলা হয়? ট্রিপল এক্স সিনড্রোম, কারণ তিনটে এক্স আছে। These individuals have no distinctive features other than a tendency to be tall and thin. Although a few are sterile, many menstruate regularly and are fertile. এই কন্ডিশন হওয়ার পরেও কিন্তু এমন কোনো ডিস্টিংটিভ ফিচার্স নেই যেটা দেখে বুঝতে পারবে যে দিস ইজ ট্রিপল এক্স পার্সন। এদের কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে দে আর টল অ্যান্ড থিন। এরা
অনেক ফিউ আছে এমন যারা স্টেরাইল হয়, কিন্তু মোস্ট ফিমেলস কি হয়, দে নর্মালি মেনস্ট্রুয়েট রেগুলারলি অ্যান্ড আর ফার্টাইল। The incidence of intellectual disability among XXX females is slightly greater than that in general population. XXX ফিমেলের কেসে দেখা গেছে যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিটা একটু বেশি হয়, slightly greater হয় as compared to the general population, but most XXX females have normal intelligence. কিন্তু ম্যাক্সিমাম XXX ফিমেলস এমনও আছে যাদের ইন্টেলিজেন্সটা একেবারে নর্মাল। Much rarer are females whose cells contain 4 or 5 X chromosome. এমন অনেক ফিমেলস আছে, না খুব রেয়ার এমন ফিমেলস হয় যাদের কাছে কিন্তু 3-এর বেশি এক্স ক্রোমোজোম হয়। এখানে দেখো 4 or 5 এক্স ক্রোমোজোম। আর এই ফিমেলসদের কিন্তু নর্মাল ফিমেল অ্যানাটমি থাকবে, কিন্তু ইন্টেলেকচুয়াল তারা ডিসেবলড থাকবে, আর তাদের অনেক ফিজিক্যাল প্রবলেমও হবে। ওকে, যদি 3-এর বেশি হয়, মানে 4 or 5 এক্স ক্রোমোজোমস হয়। নেক্সট হচ্ছে XYY মেলস। Males with an extra Y chromosome XYY occur with a frequency of about 1 in 1000 male birth. 1 in 1000 male birth এ দেখা গেছে যে এমনও মেলস হয় যাদের কাছে একটা Y নয়, দুটো Y ক্রোমোজোম হয়। These individuals have no distinctive physical characteristics other than a tendency to be several inches taller than the average of XY males. এই ইন্ডিভিজুয়ালসদের ক্ষেত্রে কিন্তু এমন কোনো ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক নেই, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখা যায় না, কিন্তু তাদের একটা জিনিস কিন্তু খুব দেখা গেছে যে দে আর few inches taller than normal average males. Their IQ is usually within normal range, তাদের IQ-টা একদম normal. Some studies suggest that learning difficulties may be more common than in XY males. তাদের learning difficulties হয়তো একটু বেশি হতে পারে। Okay, so we have discussed the abnormalities in case of sex chromosomes. এবার আমরা দেখে নেব লাস্টে দ্য রোল অফ সেক্স ক্রোমোসোমস। কেন সেক্স ক্রোমোসোমস এতটা ইম্পর্টেন্ট? দ্য ফিনোটাইপস অ্যাসোসিয়েটেড উইথ সেক্স ক্রোমোসোম anomalies allow us to make several inferences about the role of sex chromosomes in human sex determination. যেই ফিনোটাইপস গুলি সেক্স ক্রোমোসোমের অ্যাবনর্মালিটির কারণে হয়, সেইগুলো আমরা দেখে বুঝতে পারি যে সেক্স ক্রোমোসোমস সেক্স ডিটারমিনেশনের জন্য কতটা ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখে নেব কি কি রিজন আছে। প্রথম হচ্ছে দ্য এক্স ক্রোমোজোম কন্টেন্স জেনেটিক ইনফরমেশন এসেনশিয়াল ফর বোথ সেক্সেস। অ্যাটলিস্ট ওয়ান কপি অফ দ্য এক্স ক্রোমোজোম ইজ রিকোয়ার্ড ফর হিউম্যান ডেভেলপমেন্ট। কারণ আমরা কিছু আগেই স্লাইডে দেখলাম আমরা যে যদি একটাও এক্স ক্রোমোজোম না থাকে তাহলে সেই এমব্রায়োটাই কি হয়ে যায়, অ্যাবর্ট হয়ে যায়। সেকেন্ড কারণ হচ্ছে দ্য মেল ডিটারমাইনিং জিন ইজ লোকেটেড অন দ্য ওয়াই ক্রোমোজোম। আর মেল ডিটারমাইনিং জিন এটা স্পেসিফিক্যালি ওয়াই ক্রোমোজোমে লোকেটেড, আর তাই ওয়াই ক্রোমোজোমটা ইম্পর্টেন্ট ইন ডিটারমাইনিং দ্য সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন কেস অফ হিউম্যান বিংস, স্পেশালি মেল। থার্ড রিজন হচ্ছে দ্য অ্যাবসেন্স অফ ওয়াই ক্রোমোজোম ইউজুয়ালি রেজাল্টস ইন আ ফিমেল ফিনোটাইপ। আর যদি ওয়াই ক্রোমোজোম না থাকে তাহলে সেটা অবভিয়াসলি ফিমেলে ডেভেলপ করবে। ফোর্থ রিজন হচ্ছে জিনস অ্যাফেক্টিং ফার্টিলিটি আর লোকেটেড on the X and Y chromosomes. X and Y chromosome দুটোই খুব important in causing the fertility in both males and females. A female usually needs at least 2 copies of the X chromosome to be fertile. কারণ যদি একটা X থাকে, যেমন এক্সো কন্ডিশন আমরা দেখলাম, সেখানেও কিন্তু ফিমেল আছে বাট শি ইজ নট ফার্টাইল। তো এখানে ফার্টাইল হওয়ার জন্য কিন্তু দুটো এক্সই দরকার in case of a female, and to be a fertile male it needs at least 1 X and 1 Y. আর ফিফথ রিজন হচ্ছে additional copies of the X chromosome may upset normal development in both males and females, producing physical problems and intellectual disabilities that increase as the number of extra X chromosome increases. আর যদি X chromosome এর কপিগুলো কিন্তু যদি বেশি হয় নর্মালের থেকে, তাহলে কিন্তু নর্মাল ডেভেলপমেন্টটা সে ডিস্টার্ব করতে পারবে ইন বোথ মেলস অ্যান্ড ফিমেলস, আর অনেক ধরনের ফিজিক্যাল প্রবলেম আর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিসও কজ করে। আর যত বেশি এক্স ক্রোমোজোম হবে, মানে নর্মাল যে যত বেশি এক্স ক্রোমোজোম হবে তত বেশি তার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস আর তার অন্য ডিসেবিলিটিসগুলো কি হবে, বেড়ে যাবে। ওকে, সো উইথ দিস উই কাম টু দ্য এন্ড অফ আর টপিক। নেক্সট ডে আমি তোমাদের ডোসেজ কম্পেনসেশন টপিকটা ডিসকাস করব।